আজ গুরুত্বপূর্ণ এক ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতিপক্ষ হবে উজবেকিস্তান। দেখুন ম্যাচের সময়সূচি ও যেভাবে লাইভ দেখবেন। গ্রুপ পর্বের এটি শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি নির্ধারণ করে দিতে পারে দুই দলের টুর্নামেন্টের ভাগ্য। গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী চীন। সেই ম্যাচে সাহসী লড়াই করেও শেষ পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে হার মানতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল এশিয়ার অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়া। ওই ম্যাচে উত্তর কোরিয়ার আক্রমণভাগের সামনে বেশ চাপে পড়ে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত 5-0 গোলের ব্যবধানে পরাজয় বরণ করতে হয়। দুটি ম্যাচে হারলেও টুর্নামেন্ট থেকে বাংলাদেশের আশা এখনও পুরোপুরি শেষ হয়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী 3টি গ্রুপ থেকে শীর্ষ 2টি করে মোট 6টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এছাড়া পয়েন্ট টেবিলে সেরা 2-3 স্থান অধিকারী দলও শেষ 8-এ জায়গা করে নেবে। এ কারণে আজকের এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উজবেকিস্তানকে হারাতে পারলে সেরা 3য় স্থান অর্জনের সম্ভাবনা তৈরি হবে, যা কোয়ার্টার ফাইনালে যাওয়ার দরজা খুলে দিতে পারে। এই ম্যাচটি শুধু বাংলাদেশের জন্য নয়, উজবেকিস্তানের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কারণ গ্রুপ পর্বে দুই দলই এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে এবং 2টিতেই হেরেছে, ফলে উভয় দলের পয়েন্টই সমান। এবার চলুন দেখে নেই ম্যাচটির সময়সূচি ও যেভাবে লাইভ দেখবেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ 9 মার্চ বাংলাদেশ সময় দুপুর 3টায়। ম্যাচটি ভেন্যু হবে পেথ রেক্টেঙ্গুলার স্টেডিয়াম, অস্ট্রেলিয়া। মোবাইল ফোন ও টিভিতে এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। টিভিতে বাংলাদেশি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের মাধ্যমে সরাসরি খেলাটি লাইভ দেখতে পারবেন। মোবাইল ফোনে 2টি উপায়ে দেখতে পারবেন। 1 নম্বর, ইউটিউবে গিয়ে এফসি এশিয়া কাপ লিখে সার্চ করবেন। এরপর 2.66 মিলিয়নের একটি চ্যানেল আসবে। এখানে এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে। অন্যান্য ভিপিএন কাজ না করলে সিকিউর ভিপিএনটিকে ডাউনলোড করে নেবেন। 2 নম্বর, ফেসবুকের ভিডিও অপশনে গিয়ে এএফসি এশিয়ান কাপ লাইভ অথবা বাংলাদেশ বনাম উজবেকিস্তান লিখে সার্চ করলে এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।